আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ইন্নাল হামদালিল্লাহ ওয়াস সালাতু ওয়াস সালামু আলা মুহাম্মাদিনিল মুস্তাফা ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহিল মুজতাবা আম্মা বা'দ। প্রিয় দর্শক শ্রোতা, আশা করছি আল্লাহ রাব্বুল আলামিনের অশেষ দয়ায় আপনারা সকলেই ভালো আছেন। যদিও আমাদের কারোই মন ভালো নেই, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের দ্রুত মন ভালো করার তৌফিক দান করুক, আমিন। কারণ যেই সমস্ত বন্যা দুর্গত এলাকায় যেই মানুষগুলো কষ্টে আছেন, তাদের চাইতে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে কতই না ভালো রেখেছেন, আলহামদুলিল্লাহ। আমরা দোয়া করছি সেই ভাই বোনদের জন্য যারা বন্যা দুর্গত এলাকায় অবস্থান করছেন, যারা আক্রান্ত হয়েছেন। আল্লাহ তাআলা তাদেরকে তাদের এই ক্ষতি পুষিয়ে ওঠার তৌফিক দান করুক, আমিন। এবং সেই সাথে দোয়া করছি যারা ত্রাণ বিতরণ, উপহার বিতরণ কার্যক্রমের সাথে যুক্ত আছেন, কেউ প্যাকেজিং করছেন, কেউ সহযোগিতা করছেন আর্থিকভাবে, কেউ খাবার দিয়ে, কেউ রান্না করা খাবার তৈরি করে পৌঁছে দিচ্ছেন, যেইভাবেই এই ভালো কাজগুলো করার চেষ্টা করছেন, আল্লাহ তাআলা আমাদের প্রত্যেকের এই ভালো কাজগুলো কবুল করুন, আমিন। আপনাদের সকলকে আন্তরিক প্রীতি ও মোবারকবাদ জানিয়ে শুরু করছি আপনাদের প্রিয় চ্যানেল নেক্সাস টেলিভিশনের প্রাত্যহিক নিবেদন, সরাসরি প্রশ্নোত্তরমূলক অনুষ্ঠান ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি নিবেদিত ইসলামী জীবন বিধান অনুষ্ঠানের আজকের পর্বে আমি নিজাম বিন মুহিব। প্রিয় দর্শক, ইবাদত কতভাবেই করা যায়। বাবা মায়ের খেদমতের মাধ্যমে আমরা ইবাদত করি, আমরা আমাদের সন্তানদের, পরিবারের এবং আত্মীয় স্বজনের হক আদায়ের মাধ্যমে ইবাদত করি, আমরা যাকাত আদায়ের মাধ্যমে ইবাদত করি, আমরা নামাজ আদায় করার মাধ্যমে, কোরআন তেলাওয়াতের মাধ্যমেও কিন্তু ইবাদত করি। এর পাশাপাশি একটি গুরুত্বপূর্ণ ইবাদতের আরেকটি জায়গা হচ্ছে স্বাস্থ্যসেবা। আমরা জানি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে অনেক ভাই বোন আমাদের আহত হয়েছেন, তাদেরকেও আমরা নানানভাবে সহযোগিতা করেছি, আমরা অনেকে করছি। ডাক্তাররা দিনরাত পরিশ্রম করছেন। এই যে একটি সেবা, এটিও কিন্তু অনেক বড় একটি সেবা উম্মার জন্য। পাশাপাশি এই যে বন্যা দুর্গত এলাকায় যারা এখন সহযোগিতা করছেন, যারা পাশে আছেন, তাদের এটাও কিন্তু একটি গুরুত্বপূর্ণ সেবা। আর সেই প্রেক্ষাপটকে সামনে রেখেই আমাদের আজকের বিষয় আমরা নির্ধারণ করেছি, স্বাস্থ্য সেবা যেভাবে ইবাদতে পরিণত হয়। প্রিয় দর্শক, এই বিষয়ে কথা বলবার জন্যে আমরা আমন্ত্রণ জানিয়েছি দেশের একজন প্রখ্যাত আলেম দ্বীনকে। চলুন শুরুতেই আমাদের আজকের স্কলারের সঙ্গে আপনাদেরকে পরিচয় করিয়ে দিচ্ছি। বিজ্ঞ স্কলার হিসেবে আমাদের স্টুডিওতে এসেছেন বাংলাদেশের খ্যাতিমান স্কলার, মোহাম্মদপুর হাজী মফিজুর রহমান ট্রাস্ট কেন্দ্রীয় জামে মসজিদের সম্মানিত খতিব মুহতারাম মাওলানা গাজী সানাউল্লাহ রহমানী। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শেখ, কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা খুবই ভালো রেখেছেন। এবং আপনি যেমনটি বললেন যে আমরা আসলে কেউ ভালো নেই। দেশের 18টি জেলার প্রায় 40 লক্ষ মানুষ এখনও পর্যন্ত যারা হয়তো পানিবন্দী। ফেনীতে আপনি জানেন যে কিছু কিছু জায়গায় পানি কমেছে, কিন্তু দুর্দশা কমেনি। তো এই জন্য আছি, আল্লাহ তাআলা খুবই ভালো রেখেছেন। এবং আমরা যেন সবসময় যে সকল মানুষের প্রতি রব্বুল আলামিন কোনো না কোনো পরীক্ষা নেন, মুসিবত দিয়ে, বিপদ দিয়ে, এ সকল মানুষের পাশে যেন থাকতে পারে সবাই, তখনই আসলে প্রকৃত অর্থে ভালো থাকা যাবে। জাযাকাল্লাহ খাইর। আপনাকে স্বাগত জানাচ্ছি নেক্সাস টেলিভিশনের আজকের আয়োজনে। বারাকাল্লাহ ফিক। প্রিয় দর্শক, দুটি মাধ্যমে আপনারা আমাদের সঙ্গে যুক্ত হতে পারবেন। স্ক্রিনে প্রদর্শিত নম্বরে ফোনের মাধ্যমে, অথবা নেক্সাস টেলিভিশন ইসলামিক এই ফেসবুক পেজে আমাদের এই আয়োজনটি প্রতিদিন সরাসরি সম্প্রচারিত হয়ে থাকে। সেখানেও আপনি কমেন্ট বক্সে আপনার যে কোনো মতামত, যে কোনো পরামর্শ, যে কোনো জিজ্ঞাসা আপনি আমাদেরকে জানাতে পারেন। চলুন প্রিয় দর্শক, আলোচনা শুরু করি। শেখ, একদম শুরুতেই আপনার কাছ থেকে জানতে চাই, আপনি নিজেও ফেনীতে দুর্গত এলাকায় গিয়েছেন, আলহামদুলিল্লাহ আপনার কার্যক্রম আমরা দেখেছি। আপনি বলবেন যে ইবাদত আসলে মানে এই যে স্বাস্থ্য সেবা, এই যে আমরা মানুষের পাশে দাঁড়ালাম, এটাকে আমরা কিভাবে ইবাদতে রূপান্তর করতে পারি। আমরা অনেক সময় দেখা যায় যে বন্যা ট্যুর নামে আমাদের কিছু ভাই বোন, আমরা যাদেরকে নিয়ে রিপোর্ট পর্যন্ত দেখেছি, যে বন্যা ট্যুর দিচ্ছেন একটা নৌকায়, যেখানে আমরা যদি উদ্ধার করতে যাই সেখানে আমরা মানুষ থাকবো 2 থেকে 3 জন, সেখানে ফুল নৌকা বা স্পিডবোট বোঝাই করা আমরাই, তাহলে আমরা উদ্ধারটা করব কাকে? এই যে একটা মানে মানুষের পাশে দাঁড়ানোর কথা বলে বন্যা ট্যুরের নামে নানান ধরনের কার্যক্রম হচ্ছে, সেগুলো কি ইবাদত হচ্ছে কিনা, আর এই পুরো কাজটাকে আমরা কিভাবে ইবাদতে রূপান্তর করতে পারি, আপনার কাছ থেকে আলোচনা শুনতে চাই। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল আমিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আলহামদুলিল্লাহ, প্রথমত বিষয় হলো
আমরা বানভাসী মানুষের পাশে কেন দাঁড়াবো? এই দায়িত্বটা কেন? আল্লাহ তাআলা কোরআনুল কারীমে বলেছেন, লাইসাল বিররা আন তুওয়াল্লু ওয়ুজুহাকুম কিবালাল মাশরিকি ওয়াল মাগরিব। আমরা অনেকে মনে করি আমি তো নামাজ রোজায় কোনো সমস্যা হচ্ছে না, আমার হজ উমরায় কোথাও কোনো প্রবলেম নেই, আমাকে দান করতে হবে কেন? আমি কেন ফিরনিতে যাব? আমি কেন ফিরনিতে টাকা পাঠাবো? বিষয়টা হলো ইবাদত দুপ্রকার। একটা ইবাদত হলো যেটা আমরা নামাজের মাধ্যমে করি, রোজার মাধ্যমে করি। আরেকটা ইবাদত হলো মানুষের প্রতি সম্পর্ক রাখা, মানুষের প্রতি দয়ার্ত হওয়া, মানুষের প্রতি দায়িত্বশীল হওয়া। এটাও আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টির আরেকটি কারণ। দেখুন, এই উম্মার একটি পরিচয় আছে। রব্বুল আলামিন কোরআনুল কারীমে বলেছেন, কুনতুম খায়রা উম্মাতিন, তোমরা শ্রেষ্ঠ উম্মাহ। এই কারণে নয় যে তোমরা প্রতি বছর হজ করতে পারবে, এই কারণে নয় যে তোমাদেরকে আমি আখির নবীর উম্মাহ করেছি। কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন্নাস, তোমরা এই কারণে শ্রেষ্ঠ যে তোমাদেরকে মানুষের জন্য সৃষ্টি করা হয়েছে, মানুষের জন্য প্রেরণ করা হয়েছে, মানুষের জন্য তোমাদেরকে বের করা হয়েছে। এখন যে ব্যক্তির অন্তরে মানুষের প্রতি মহানুভবতা থাকবে না, মানুষের প্রতি মানবিকতা থাকবে না, মানুষের প্রতি দয়ার্থতা থাকবে না, ফেনীতে যে মানুষটি চতুর্দিকে পানিবন্দী অবস্থায় ঘরের চালের উপর আশ্রয় নিয়েছেন, আমি আপনি ঢাকায় থেকে পাঁচতলার উপরে এয়ার কন্ডিশনে থেকে ওই মানুষটির জন্য যদি আমার হৃদয় কেঁদে না উঠে, তাহলে বুঝতে হবে আমি আসলে কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন্নাস, শ্রেষ্ঠ উম্মার অন্তর্ভুক্ত হতে পারেনি। মানুষকে দেখুন, গরুকে এটা আমরা জানি, ছাগলকে এটা আমরা জানি, বকরিকে এটা আমরা জানি। মানুষের শুধুমাত্র অবয়ব দেখে মানুষ বলা যায় না, এটা কোরআন বলেছে। আল্লাহ তাআলা কোরআনে বলেছেন, উলাইকা কাল আনআম, তারা চতুষ্পদ জন্তুর মতো হয়, বাল হুম আদাল। যেই মানুষটা, আপনি খুব বিস্ময় এবং অত্যন্ত বিক্ষুব্ধতার সাথে যে সংবাদটা আমরা দেখেছি, এই দুর্গতি প্রবণ সময়েও কোথাও কোথাও ডাকাতি হচ্ছে, ফেনীতে হচ্ছে, ত্রাণ নিয়ে গিয়ে মানুষ ছিনতাইয়ের কবলে পড়েছেন, এমন কোনো ভয়াবহ তথ্য আমরা শুনেছি। যারা এই ধরনের কাজ করছেন, উলাইকা কাল আনআম, তারা চতুষ্পদ জন্তুর মতো, বরং বাল হুম আদল, এর চেয়েও নিকৃষ্ট। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মনুষ্যত্বের একটি মাপকাঠি দাঁড় করেছেন। কে উত্তম, কে অধম, কে আশরাফ, কে আতরাফ, রাসূল দাঁড় করেছেন। রাসূল বলেছেন, খায়রুন নাস মান ইয়ানফাউন নাস, তোমাদের মধ্যে যেই মানুষটা অন্যের উপকারে লাগে, অন্যের কাছে আসে, এই মানুষটা তোমাদের মধ্যে উত্তম। আমরা অনেকে যেতে পারিনি। আপনি ঢাকার একটি ঐতিহ্যবাহী মসজিদে আছেন, আমি মনে করি গত জুমায় অথবা ফেনীর সে দুর্ঘটনার পর থেকে যতগুলি জুমা আমাদের হয়েছে, প্রত্যেক জুমায় সবচেয়ে এফেক্টিভ যেই মিডিয়া সেন্টারগুলি কাজ করেছে, এটা হলো বাংলাদেশের 4 লক্ষ মসজিদের মেম্বার এবং মেহরাব। জাযাকাল্লাহ খাইর উস্তাদ। আসছি আপনার কাছে আবারও ইনশাআল্লাহ, একটা ফোন নিয়ে আসছি ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। হুজুর ভালো আছেন? আলহামদুলিল্লাহ, আশা করছি আপনারাও ভালো আছেন। জি হুজুর, আমি 3টে প্রশ্ন করব। প্রথম প্রশ্নটা হচ্ছে, হুজুর আমার শারীরিক কন্ডিশন ইনশাআল্লাহ খুব ভালো, আমার কোনো ওষুধ খেতে হয় না, কিন্তু আমার স্ত্রী ডায়াবেটিস রোগী এবং জানুয়ারি মাসে আইসিইউতে ছিল এনএসপুর। তো স্বাস্থ্য বিষয়ক যেহেতু অনুষ্ঠানটা, সে কোন আমল করলে মানে একজন মানুষের শরীর স্বাস্থ্য মন উভয় ভালো থাকে, এই একটা প্রশ্ন। জি জি। আর একটা 2 নম্বর প্রশ্ন, হুজুর আমি গতকালে জানাজার বিষয়ে কথা বলছি। আজও এর আগে আমি জানাজায় শামিল হয়েছি, এই প্রথম শুনলাম ইমাম সাহেব বলতেছে যায় নামাজের দোয়া বলেন, এটা আসলে জরুরি কিনা যায় নামাজের দোয়া এই জানাজার নামাজে? আর 3 নম্বর প্রশ্ন হচ্ছে, হুজুর আমরা অনেকে ডানি সালাম ফিরে সরাসরি বামে সালাম ফিরাই নামাজে, আবার অনেকে ডানি সালাম ফিরে কিবলার দিক মুখ করে তারপরে বামে, কোনটা সঠিক হবে হুজুর? আচ্ছা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আমাদের সঙ্গেই থাকুন, ইনশাআল্লাহ আমরা জবাব দিচ্ছি। আরও একজন দর্শক আছেন আমাদের সঙ্গে। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি দর্শক, প্রশ্ন হুজুর, জি আমি বলতেছি মোহাম্মদ ইকরামুল হক, জি জি বামনডাঙ্গা গাইবান্ধা থেকে বলতেছিলাম, গাইবান্ধা। জি জি আমার দুটো প্রশ্ন হুজুর। বলুন। একটি প্রশ্ন হচ্ছে, আমরা যে উজু করি, হ্যাঁ, যে মাথা মাসহ করি আছে না, মাথা মাসহ করি, জি এখন এটা কি ঘাড় মাসহ করতে হবে? ঘাড় মাসহ করা যাবে না যাবে? আচ্ছা আচ্ছা, জি আর কি নিয়মে করতে হবে হুজুর, আমাকে একটু দেখাবেন। আচ্ছা আচ্ছা। আর দ্বিতীয় প্রশ্ন হচ্ছে,
যে কোনো ব্যক্তি যদি যৌতুক নিয়ে বিয়ে শাদী করে, দুনিয়াতে কি হবে এবং আখিরাতে কি হবে? আপনি কি নিয়েছিলেন নাকি? বুঝতে পারছেন হুজুর? জি জি, আমরা বুঝতে পেরেছি। জি জি জি, ধন্যবাদ আপনাকে। থাকুন আমাদের এই আয়োজনের সঙ্গে, ইনশাআল্লাহ আমরা কিছুক্ষণের মধ্যেই আপনাদের প্রশ্নগুলোর জবাব দিব। মোহতারাম, আপনি অনুমতি দিলে আমরা প্রশ্নে চলে যাই ইনশাআল্লাহ। জি, আমাদেরকে একজন প্রশ্ন করেছেন যে ওনার স্ত্রী দীর্ঘদিন অসুস্থ, উনি অনেক ভালো আছেন, ওনার শারীরিক কন্ডিশনের কথা বলেছেন, তো কি আমল করলে আসলে এই অসুস্থতা দূর হবে? প্রথম বিষয় হলো ভাই, সুস্থতা ও সুস্থতা উভয়টি আল্লাহ পাক মানুষকে প্রদান করেন। সুস্থতা এটি একটি নিয়ামত, অসুস্থতা এটি হয়তো মুসিবত, কিন্তু কেউ যদি এই অসুস্থ অবস্থায় ধৈর্য ধারণ করে তাহলে এই অসুস্থতাও তার জন্য একটি নিয়ামত হিসেবে কাজে আসবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে মুমিনের বিষয়টা বিস্ময়কর, আজাব আমরিল মুমিনের বিষয়টা খুব বিস্ময়কর, যে সে যখন ভালো থেকে শুকরিয়া আদায় করে তখন আল্লাহ তাআলা খুশি হন, এবং সে যদি কাটার আঘাত পেয়েও একটু আহ করে ওঠে, আল্লাহ তাআলা এর বিনিময়ে তাকে পরকালীন উচ্চ মাকাম দান করেন। তো আমি বলতে চাই যে আমাদের যে বোন অসুস্থ, তিনি তার চিকিৎসা করবেন, এবং সবচেয়ে বড় কথা হলো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে যে দোয়া শিখিয়েছেন, ইয়া শাফিল আমরাদ, আল্লাহ তাআলার কাছে দোয়া করা, তিনি মিনতি করবেন, ইনশাআল্লাহ তাআলা আল্লাহ তাআলা তাকে সব ধরনের রুগ্নতা থেকে, অসুস্থতা থেকে সুস্থ করে দেবেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ আমরা সেই প্রত্যাশা করছি এবং দোয়া করছি। জানাজার নামাজে ওনাদেরকে কেউ বলেছেন যে জায় নামাজের দোয়া পড়তে হবে, আমরা যেটাকে ইন্নী ওয়াজ্জাহাতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদ, এটাকে অনেকে জায় নামাজের দোয়া বলেন। আপনি পুরো বিষয়টি বলবেন যে জানাজার নামাজে আসলে আমরা কি পড়ব। দেখুন, মূল বিষয়টি হলো যে জায় নামাজের কোনো দোয়া নেই। এটা আসলে ইন্নী ওয়াজ্জাহাতুটা আমরা কেন পড়ি, এটা এইখানে অ্যাটেনশন। আপনি আল্লাহ ক্ষমা করে অনেককে দেখি যে একামত হচ্ছে, তিনি তখনও মোবাইলে আছেন, তিনি বলছেন যে আমি নামাজে দাঁড়াবো, আচ্ছা ঠিক আছে ঠিক আছে, যে ইন্নী ওয়াজ্জাহাতু এটা জায় নামাজের দোয়া না, এটা অ্যাটেনশন। আপনি দাঁড়াচ্ছেন জায় নামাজ, আপনি এখন আল্লাহর সামনে দাঁড়াচ্ছেন, আপনি অ্যাটেনশনটা এবং আপনার মনোযোগটাকে আপনি স্থির করে নিন। এই জন্য কেউ যদি জায় নামাজের দোয়াকে সুন্নাহ মনে করে এটা ভুল হবে, কেউ যদি জায় নামাজের দোয়াকে আবশ্যক মনে করে এটা ভুল হবে। কিন্তু অ্যাটেনশনের জন্য আপনি দাঁড়ালেন, মনস্থির করলেন, ইন্নী ওয়াজ্জাহাতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদ হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন, দোয়া পড়লেন, সুন্নাহ মনে করা যাবে না, অ্যাটেনশনের নিয়তে আপনি চালিয়ে পড়তে পারেন। আর জানাজার নামাজ তো নামাজ নয়, এটি তো দোয়া, এজন্য জানাজার নামাজে এটিকে আবশ্যক মনে করার কোনো সুযোগ নেই। জি, আশা করছি আমাদের ভাই তার প্রশ্নের জবাব পেয়েছেন। আরও একজন দর্শক আছেন আমাদের সঙ্গে। আসসালামু আলাইকুম। রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। ভালো আছেন আপনারা? আলহামদুলিল্লাহ, আশা করছি আপনিও ভালো আছেন। জি ইনশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, আপনাদের আশীর্বাদ। হুজুর, জি, রামগঞ্জের মসজিদে জামাতের সময় হওয়া সত্ত্বেও স্থানীয় মুসল্লি না আসায় প্রতীক হিসেবে জামাত করতে আজান দিয়ে নিতে হবে কিনা, যদি আজানের বিষয়ে জানা না থাকে, কারণ আজান হইতে না হইতে আমি জানি না, কিন্তু মসজিদে কোনো লোকজনও পাই নাই, তখন ওই ক্ষেত্রে আমরা কি করব জামাত নামাজ পড়তে গেলে? দ্বিতীয় প্রশ্ন হইল, মাগরিবের আজান ও একামতের মাঝে কোনো নফল কিংবা কাজা নামাজ পড়া যাবে কিনা? আচ্ছা আচ্ছা। তৃতীয় প্রশ্ন হইল, আল্লাহ যদি তার কোনো বান্দাকে ভালোবাসেন কিংবা পছন্দ করেন, তা বোঝার কোনো উপায় আছে কি? জি, ধন্যবাদ আপনাকে। থাকুন আমাদের এই আয়োজনের সঙ্গেই। প্রিয় দর্শক, আপনারা দেখছেন আপনাদের প্রিয় আয়োজন নেক্সাস টেলিভিশনের প্রাত্যহিক নিবেদন, সরাসরি প্রশ্ন উত্তরমূলক অনুষ্ঠান, ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি নিবেদিত ইসলামী জীবন বিধান। বরকতময় আয়োজনের এই পর্যায়ে ছোট্ট একটি বিরতির সময় হলো, আশা করছি সঙ্গেই থাকবেন। স্বাগত আরও একবার। প্রিয় দর্শক, দেখছেন ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি নিবেদিত ইসলামী জীবন বিধান। আজকে আপনারা আমাদের সঙ্গে যুক্ত হতে পারবেন, দুটি মাধ্যম রয়েছে। স্ক্রিনে প্রদর্শিত নম্বরে ফোনের মাধ্যমে অথবা নেক্সাস টেলিভিশন ইসলামিক এই ফেসবুক পেজে কমেন্টের মাধ্যমে। গুরুত্বপূর্ণ বিষয়ে আমরা আলোচনা শুনেছি শুরুতেই, স্বাস্থ্যসেবাকে যেভাবে ইবাদতে রূপান্তর করতে পারেন আপনি, সেই বিষয়ে এই মুহূর্তে আমরা প্রশ্নের জবাব দিচ্ছি। আপনারা আমাদের সঙ্গে যুক্ত হবেন সেই প্রত্যাশাই করছি। প্রশ্নের জবাব দিচ্ছেন মুহতারাম মাওলানা গাজী সানাউল্লাহ রহমানী। শেখ, আরও একবার স্বাগত আপনাকে। জাযাকাল্লাহ, বারাকাল্লাহ ফিক। আমাদেরকে একজন প্রশ্ন করেছেন যে নামাজে আসলে সালাম আমরা ডান দিকে ফিরিয়ে পরবর্তী থেকে ডিরেক্ট বা দিকে ফিরাবো, নাকি মাঝখানে আবার কিবলামুখী হব তারপরে আবার ফিরাবো, কিভাবে সালাম ফিরাবো? প্রথম বিষয় হলো, নামাজের আরকান আছে, অনেকগুলো আরকান। আপনি দাঁড়িয়েছেন, এটি একটি আরকান। আপনি দাঁড়ানোর পর রুকুতে গিয়েছেন, এটি একটি আরকান। রুকু থেকে আবার সোজা হয়ে দাঁড়িয়েছেন, এটি একটি আরকান।
একটি রুকুন থেকে যখন আরেকটি রুকুনে আপনি যাবেন, এই সময়টার মধ্যে দুটো বিষয়, একটি হলো খুশুউল আর খুদু, স্থিরতা এবং ধীরতা। এটি নামাজের একটি অনুপম এবং গুরুত্বপূর্ণ সৌন্দর্য। একজন সাহাবিক রসুল বললেন, সল্লি, তুমি নামাজ পড়ো, লিআন্না কালাম তো সল্লি, কেননা তোমার নামাজ পড়া হয়নি। নিশ্চয়ই তিনি উজু ছাড়া নামাজ পড়েননি, অথবা তার নামাজে ভুল ছিল, কেরাত বিশুদ্ধ ছিল, এমন নয়। তার নামাজে কী ভুল ছিল? তার নামাজের মধ্যে খুশু খুজুর অভাব ছিল। তো আপনি যখন সালাম ফিরাচ্ছেন, এটার মধ্যেও সৌন্দর্য আছে, অনুপমতা আছে। ডান দিকে সালাম ফিরাবেন, এরপরে যেন রোবোটিকভাবে বাম দিকে সালাম না ফিরে, ডান দিকে সালাম ফিরে এসে কিছু সময় মাঝখানে থেকে আবার বাম দিকে সালাম ফেরানো। আমরা যেন এটাকে আমাদের টেলিভিশনে বাসায় যদি বলি যে ওই যে প্যান শটের মতো আর কি, যে মাথা থামবে না, ঘুরে যাবে, এমন যেন না হয়। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, মাঝখানে এসে কিছুক্ষণ স্থির থেকে আবার বাদিক আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। এটা হলো সুন্নাহ এবং এটি সবচেয়ে সৌন্দর্য। আশা করছি আমাদের ভাই বুঝতে পেরেছেন তার বিষয়টি। আমাদের সঙ্গে ফেসবুকে অনেকেই যুক্ত হয়েছেন। খাদিজা আক্তার সুবর্ণা তিনি প্রশ্ন করেছেন যে সকালে ঘর ঝাড়ু না দিলে নাকি অমঙ্গল হয়, এই কথাটি কতটুকু যুক্তিসম্পন্ন? মঙ্গল অমঙ্গল সব কিছু আল্লাহর হাতে। তবে হ্যাঁ, ঘরকে পরিষ্কার করা, কাপড়কে পরিষ্কার করা, আশপাশকে পরিচ্ছন্ন রাখা, এটা ইমানের অংশ। পরিচ্ছন্নতা ইমানের অংশ। এই জন্য ঘরকে পরিষ্কার রাখবেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘরকে নিরাপদ রাখার কিছু আমল বলেছেন। এর মধ্যে একটি হলো ঘরকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখা। 2 নম্বর বিষয় হলো মাগরিবের আজানের সাথে সাথে ঘরের সমস্ত দরজা জানালা এগুলি বন্ধ করে দেওয়া। এগুলি ঘরকে নিরাপদ রাখা এবং বরকতময় রাখার আমল। এই জন্য অবশ্যই ঘরকে পরিষ্কার রাখতে হবে, কিন্তু মঙ্গল অমঙ্গল এ ধরনের কোনো বিশ্বাস করা যাবে না। জি, আশা করছি আমাদের দর্শক তার প্রশ্নের জবাব পেয়েছেন। আমাদের সঙ্গে এই মুহূর্তে আরও একজন কলার আছেন। আসসালামু আলাইকুম। দুঃখিত, লাইনটি সম্ভবত ডিসকানেক্ট হয়ে গেছে। দর্শক, আপনি আরও একবার চেষ্টা করতে থাকুন। আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন আপেল মাহমুদ কিরণ। তিনি প্রশ্ন করেছেন, হোয়াট ইজ দ্য সলিউশন অফ দ্য ইউনিটি অফ ইসলামিস্ট ইন বাংলাদেশ? মানে ইসলামী দলগুলো এক হওয়ার বিষয়ে আপনি কি বলবেন? আমরা যে বিক্ষিপ্তভাবে সবাই রয়েছি, এ বিষয়ে আপনি যদি কিছু বলতেন। প্রথম বিষয় হলো ঐক্যবদ্ধতা আল্লাহর নির্দেশ। ঐক্যবদ্ধ হলে আল্লাহ তাআলা খুশি হন, আর সততা বিভক্ত থাকলে শয়তান খুশি হয়। আমরা যে ঐক্যবদ্ধ হতে পারছি না, এর দায় আমাদের কম, শয়তানের বেশি। শয়তান চায় না আমরা কখনো ভাবে ঐক্যবদ্ধ হই। আমাদের মধ্যে বিভক্তি আছে, কার টুপি গোল, কার টুপি লম্বা। বিভক্তি আছে কার জুব্বা ছোট, কার জুব্বা লম্বা। বিভক্তি আছে কে চশমা পরে, কে চশমা পরে না। আজকে আমি চশমা পরিনি, আমার ভাই চশমা পরেছেন। আমাদের মধ্যে বিভক্তি আছে। মূল বিষয়টা হলো আল্লাহ তাআলা মুসলিম উম্মাহকে ঐক্যবদ্ধ থাকতে বলেছেন। ওয়াতাসিমু বিহাবিলিল্লাহি জামিআ ওয়ালা তাফাররাকু। এই যে আজকে সততা বিভক্ত আমাদের, যতদিন পর্যন্ত উম্মাহ একত্রিত হতে পারবেন না, এটা আপনি বাংলাদেশের প্রেক্ষাপটে যদি বলেন, যতদিন পর্যন্ত আমরা যারা ইসলামকে ধারণ করি তারা এক উম্মাহ হতে না পারবো, ঐক্যবদ্ধ হতে না পারবো, ততক্ষণ পর্যন্ত কাঙ্ক্ষিত সফলতা আসবে না। আল্লাহ তাআলা আমাদের সবাইকে ঐক্যবদ্ধভাবে আল্লাহর রুজুকে আঁকড়ে ধরার তৌফিক দান করুন। আমিন। গুরুত্বপূর্ণ আলোচনা। প্রিয় দর্শক, আশা করছি আমরা আমলের নিয়তেই পুরো আলোচনাগুলো শুনবো ইনশাআল্লাহ। আরও একজন দর্শক আছেন আমাদের সঙ্গে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি ভাইয়া, প্রশ্ন করুন। হুজুর, আমি তোফাজ্জল হোসেন জেনাইদা থেকে বলছি। জি জি বলুন। আমার প্রশ্ন হলো, বিভিন্ন চ্যানেলে এই যে মেয়েরা খবর পড়ে বেপর্দা ভাবে, তাদের পোশাক আশাক ভালো ইসলামী না, এই খবর কি শোনা যাবে কিনা? আর একটা প্রশ্ন জি জি জি। একটা চ্যানেলে ইসলামী আলোচনার শেষে হাত তুলে দোয়া করা হয়, এটাই আমরাও শরীক হই, এটা কি কোনো সমস্যা আছে কিনা, বেদাত আছে কিনা? মুনাজাত নিয়ে তো বিভিন্ন বেদাতের কথা শোনা যায়। জি জি, ধন্যবাদ আপনাকে সুন্দর দুটি প্রশ্ন করবার জন্য। শেখ আমাদেরকে একজন প্রশ্ন করেছেন যে ঘাড় কি মাসেহ করতে হয়? যদি করতেই হয় অজুর মধ্যে ঘাড় মাসে, তাহলে দেখাবেন কিভাবে ঘাড় মাসে করতে হয়। জি, ঘাড় মাসেহ করা মুস্তাহাব। কীভাবে মাসেহ করব? মাথা মাসেহ করে, মাথা মাসেহ করা। আমরা যখন মাথাটা মাসেহ করছি, আমার হাতটা পিছন দিকে চলে যাচ্ছে। আমি আবার দেখাচ্ছি। মাথা যখন মাসেহ করছি, আমরা এভাবে 2 হাতকে মোনাজাতের মতো করে আমি মাথা মাসেহ করছি, আমার হাত পেছনে চলে গেল। পেছনে যাওয়ার পরে আমার এই হাতের যে পিঠের অংশটা আছে, আমি এটি দিয়ে ঘাড়কে মাসেহ করে ফেলব। ব্যাস, আমার মুস্তাহাব আদায় হয়ে গেল। জি, সুন্দর। আরও একটি প্রশ্নের জবাব পেয়েছি। আরও একজন দর্শক এই মুহূর্তে যুক্ত হচ্ছেন আমাদের সঙ্গে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। জি বোন, প্রশ্ন করুন।
আমার 3টি প্রশ্ন। আচ্ছা। এক নম্বর প্রশ্ন, আমি যে বিল্ডিং এ বাস করি তার নিচে এই বিল্ডিং এর সুপারভাইজারের বউ 2 বাচ্চা নিয়ে থাকে, খুবই নাজেহাল অবস্থা। জি। তারপরে আমার কাজের যে খালাস আমার বাড়িতে কাজের সহযোগিতা করে, জি, সেই খালার স্বামী বেতন বন্ধ হয়ে গেছে। তৃতীয় কথা হলো যে বর্তমান যে সিচুয়েশন তাতে বন্যার্তদের পাশে দাঁড়াটাও মানে প্রয়োজন। এখন কোনটা আগে বেছে নিব? সবটা তো একসঙ্গে সম্ভব নয়, এটাই আমার প্রশ্ন। খালার বেতন বন্ধ হলো কেন? খালার স্বামীর মানে বর্তমান সিচুয়েশনের জন্য বেতনটা বন্ধ হয়ে গেছে। সিটি কর্পোরেশনে চাকরি করতো। আচ্ছা আচ্ছা আচ্ছা, জি। চাকরি বহাল আছে, বেতনটা হয়তো সাময়িকভাবে বন্ধ হয়ে গেছে। জি জি, বুঝতে পেরেছি। এখন আমি কোনটা বেছে নেব? তিনটাই তো একসঙ্গে সম্ভব নয়। জি, বুঝতে পেরেছি। আর প্রশ্ন আছে আপনার? না না, আর প্রশ্ন। আসসালামু আলাইকুম। জি, ধন্যবাদ আপনাকে, থাকুন আমাদের সঙ্গেই। আমাদেরকে একজন প্রশ্ন করেছেন মোহতারাম, যে যৌতুক নিয়ে বিয়ে করলে দুনিয়া এবং আখেরাতে তার কি শাস্তি হবে? আল্লাহ তাআলা কোরআনে বলেছেন, লা তাকুলু আমওয়ালাকুম বাইনাকুম বিল বাতিল, অন্যায়ভাবে তোমরা একে অন্যের সম্পদ গ্রাস করো না। যৌতুক এটি একটি সামাজিক ব্যাধি। এটা দুনিয়ার দৃষ্টিতে এবং পরকালীন দৃষ্টিকোণ থেকে, ইসলামের দৃষ্টিকোণ থেকে এটা অত্যন্ত গর্হিত কাজ এবং নিন্দনীয় কাজ। সুস্থ মস্তিষ্কের কোনো মানুষ, আল্লাহ ভীরু কোনো মানুষ যৌতুকের মতো গর্হিত কাজের সাথে যুক্ত হতে পারে না। যৌতুক তো সম্পূর্ণ অন্যায়। আমি অনুরোধ করবো আজকের আলোচনাটা যারা শুনছেন অথবা যারা শুনবেন, কেউ যদি এ ধরনের ভুল না বুঝে করে থাকেন, আপনি যেন আপনার স্ত্রীকে টাকাটি ফেরত দিয়ে দেন, এটি তার হক। এখন আমার ভাই যে প্রশ্নটি করেছেন যে ক্ষতি কী? ক্ষতি তো অবশ্যই, আপনি যতদিন পর্যন্ত এই টাকা ফেরত না দিবেন ততদিন পর্যন্ত আপনি স্ত্রীর পরিবারের প্রতি একজন জালেম হিসেবে আপনি চিহ্নিত হবেন মানুষের কাছে, দুনিয়ার বিচারে এবং আল্লাহর বিচারে। এর জন্য অবশ্যই এই সম্পদটা শুধু স্ত্রীর যে তা নয়, যৌতুক আমরা যখন নিচ্ছি এটা তার পরিবারের থাকে, তার বাবার থাকে, তার মায়ের থাকে। যতক্ষণ পর্যন্ত আমি টাকা ফেরত না দিব, এই সম্পদ ফেরত না দিব, ততক্ষণ পর্যন্ত আমি দায়মুক্ত হব না। আল্লাহ তাআলা ক্ষমা করেন আমাদেরকে। আল্লাহুম্মা আমিন। আমাদেরকে একজন প্রশ্ন করেছেন যে মসজিদে যাওয়ার পরে দেখলেন যে মসজিদে কেউ নেই, এখন আজান হয়েছে কিনা সেটাও উনি জানছেন না, সেক্ষেত্রে আসলে উনি কিভাবে নামাজটা আদায় করবেন? মসজিদ 2 প্রকার। একটা হলো গ্রামের মসজিদ বা আমাদের শহরের যে মসজিদগুলি থাকে, লোকালয়ের যে মসজিদগুলি থাকে। আরেক ধরনের মসজিদ আছে, এটাকে বলা হয় মসজিদের তারিখ, পথিমধ্যে সায়েদাবাদ বাসস্ট্যান্ডের যে মসজিদটি, নিউ মার্কেটের মেইন রাস্তার যে মসজিদটি, অথবা সদরঘাটে টার্মিনালের পাশে কমলাপুরের যে মসজিদটি, যেটা রাস্তায় লোকজন আসছে নামাজ পড়ে যাচ্ছে, আসছে নামাজ পড়ে যাচ্ছে, ওই সকল জায়গায় নামাজ পড়তে গেলে সেখানে আজান এবং একামত আবশ্যক নয়। কিন্তু যদি আপনি লোকালয়ের কোনো মসজিদে আপনি নামাজ পড়তে যান, তখন আপনি একামত দিয়ে নেবেন। আজান সাধারণত মসজিদগুলিতে যেখানে 5 জায়গায় নামাজ হয় সেখানে ওয়াক্ত মতো আজান হয়ে যায়। আপনি যখন নামাজ পড়বেন আজান দেওয়াটা আবশ্যক নয়, একামত দিয়ে নামাজ আদায় করে নিলে হবে ইনশাআল্লাহ। একজন জানতে চেয়েছেন যে মাগরিবের আজানের পরে এবং নামাজের মাঝখানে এই জায়গাতে কোনো নফল নামাজ কিংবা কোনো কাজা নামাজ আদায় করা যাবে কিনা? এটি নিয়ে ওলামায়ে কেরামের মধ্যে 2টি অভিমত। ওলামায়ে কেরামের অভিমত হলো যে আসরের পরে মাগরিবের আগে আর কোনো নামাজ নেই। এই আগে কোন পর্যন্ত? এরা বলেছেন যে আগে হলো মাগরিবের সালাত দাঁড়ানো পর্যন্ত। অবশ্য কোনো কোনো ওলামায়ে কেরাম দ্বিমত করেন, তারা বলেন যে মাগরিবের আজান যখন হয়ে গেল তখনই ওয়াক্তুল মাগরিবের নামাজ রক্ত হয়ে গেছে, চাইলে আজানের পরে দুখুলুল মসজিদ অথবা তাহিয়াতুল মসজিদ 2 রাকাত বা 4 রাকাত পড়া যায়। ইমামদের 2টি অভিমতই আমি আপনার সামনে উপস্থাপন করলাম, আপনি যে কোনো একটি ফলো করতে পারেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। আমাদের সঙ্গে কে আছেন এই মুহূর্তে? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। জি বোন, আমরা আপনাকে শুনছি, প্রশ্ন করুন। হুজুর, আমি জানতে চাই, মনে করেন যদি ফজরের নামাজ পড়তে দেরি হয়, জি, ফজরের নামাজ পড়তে যদি দেরি হয় তাহলে কি আমি সুন্নতটা কাজা করতে হইব না এমনি করতে হইব? আচ্ছা আচ্ছা, আর কোনো প্রশ্ন আছে? আর হইলো ওই হাতে যদি পড়ি, হাতে যদি মনে করেন ওই রাবারের চুরি করি, ওই পাতেল ফেলাই, এটা কি কেউ বলে এটা জায়েজ নাই? আচ্ছা, এটা বেদায়েত, এটা কি বলেন? বেদায়েত। জি জি জি, ধন্যবাদ আপনাকে সুন্দর 2টি প্রশ্ন করবার জন্য। আমাদের সঙ্গেই থাকুন। প্রিয় দর্শক, আপনারা দেখছেন ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি নিবেদিত ইসলামী জীবন বিধান, জীবন ঘনিষ্ঠ আলোকিত আয়োজনের এ পর্যায়ে আরও একটি ছোট্ট বিরতির সময় হলো। আশা করছি সঙ্গেই থাকবেন।
প্রিয় দর্শক, আরও একবার স্বাগত জানাচ্ছি আপনাদেরকে। দেখছেন ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি নিবেদিত ইসলামী জীবন বিধান। আজকে আমরা অনেকগুলো ব্যতিক্রম এবং গুরুত্বপূর্ণ প্রশ্নের জবাব শুনছি আমাদের প্রিয় স্কলারের কাছ থেকে। আপনারাও আমাদের সঙ্গে যুক্ত হতে পারেন স্ক্রিনে প্রদর্শিত নম্বরে ফোনের মাধ্যমে, অথবা নেক্সাস টেলিভিশন ইসলামিক এই ফেসবুক পেজে কমেন্ট করার মাধ্যমে। উস্তাজ, আপনাকে আরও একবার স্বাগত জানাচ্ছি। আমাদেরকে অনেকেই খুব সুন্দর সুন্দর প্রশ্ন করেছেন। যেমন একজন জানতে চেয়েছেন যে আল্লাহ যদি কাউকে ভালোবাসেন বা আল্লাহ তাআলা যদি কাউকে ক্ষমা করে দেন, এটা কি বোঝার কোনো উপায় আছে? নিঃসন্দেহে খুবই চমৎকার প্রশ্ন। প্রথম বিষয় হলো যে রব্বুল আলামিন কাদেরকে ভালোবাসেন, কাদেরকে বাসেন না, এটা আল্লাহ তাআলা তার রসুলের মাধ্যমে আমাদেরকে জানিয়েছেন। রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয়েকটি কথা বলেছেন, তার হাদিসে কয়েকটি মাধ্যম বলেছেন, যেটার মাধ্যমে আমরা বুঝতে পারি যে আল্লাহ তাআলা আমাদেরকে ভালোবাসেন কিনা। এক নম্বর বিষয় হলো, যখন কথা বলবো সত্য বলবো। যে ব্যক্তি সত্যবাদী, রসুল বলেছেন যদি তুমি সবসময় সত্য কথা বলতে পারো, তার মানে হচ্ছে আল্লাহ তাআলা তোমাকে, আমরা যেটা বলি যে গুড বুকে নাম রেখেছেন। রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তুমি যদি সত্য কথা বলতে পারো, তার মানে হলো যে তুমি আল্লাহ তাআলাকে, তুমি আল্লাহকে মহব্বত করছো এবং আল্লাহ তোমাকে মহব্বত করছেন। দুই নম্বর বিষয় হলো ইবাদতের সক্ষমতা। আল্লাহ ক্ষমা করুক, যিনি ফজরের নামাজে শামিল হতে পেরেছেন আর যিনি পারেননি, একই বাপড়া থাকেন। আমরা এমন সময় দেখি, এমন অনেক মানুষকে আপনি দেখবেন অন্যের সহযোগিতা নিয়ে মসজিদে পৌঁছাতে পেরেছেন, আরেকজন সুস্থ সামর্থ্য মানুষ তিনি ঘুমিয়ে আছেন। ইবাদতের সক্ষমতা পাওয়া, ইবাদত করতে সুযোগ পাওয়া, এটা আল্লাহর মহব্বতের একটি নিদর্শন। তিন নম্বর বিষয় হলো, ওলামায়ে কেরাম বলেছেন আপনি যখন দরিদ্র মানুষকে সেবা করতে পারবেন, আপনার সম্পদটা যখন কল্যাণকর কাজে ব্যয় হবে, মিসকিনদের কাজে ব্যয় হবে, এতিমদের পিছনে ব্যয় হবে। আজকের বানভাসী মানুষের পিছনে যদি আপনার সম্পদ ব্যয় হতে পারে, আপনি সুসংবাদ গ্রহণ করুন যে আল্লাহ তাআলা আপনাকে পছন্দ করেছেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেহমানদের একটা দোয়া শিখিয়েছেন। আমি যদি আপনার বাসায় মেহমান হই, আপনি আমার বাসায় মেহমান হয়, এরপরে সেই ব্যক্তির জন্য দোয়া করা, আকালা তো আমাকুমাল আবরার, আপনার এই খাবার যেন গুন্ডা এবং ক্যাডার বাহিনী না খায়, এই খাবার যেন নেককাররা খায়। ওয়াসাল্লাত আলাইকুমুল মালাইকা, ফেরেশতারা যেন দোয়া করে, এমন আমল করুন যাতে ফেরেশতারা দোয়া করে। ওয়া আফতার ইনদাকুমুস সাইমুন, আপনি যখন খাবার আয়োজন করবেন এখান থেকে যেন রোজাদারেরা ইফতার গ্রহণ করতে পারে। তার মানে আপনার খাদ্য ইনভেস্ট যেন কাজে লাগে। মূল কথা হলো, আপনি যখন ইবাদতের সুযোগ এবং সামর্থ্য এবং তৌফিক পাবেন, এটা জানি ইবাদত হতে পারে, মালি ইবাদত হতে পারে, তার মানে হলো আল্লাহ তাআলা আপনার প্রতি রাজি এবং খুশি আছেন। আল্লাহ ক্ষমা করুক যদি আপনার অর্থ পাচারের কাজে ব্যবহার হয়, আপনার অর্থ যদি জুলুমের কাজে ব্যবহার হয়, তাহলে বুঝতে হবে যে আল্লাহ রাব্বুল আলামিন আপনার প্রতি সন্তুষ্ট না। আল্লাহ তাআলা আমাদেরকে আল্লাহর সব রকমের অসন্তুষ্টি থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। খুবই চমৎকার করে উপস্থাপন করলেন আমাদের প্রিয় স্কলার যে আসলে আল্লাহর প্রিয় আমরা কিভাবে হব। আশা করছি আমরা ফলো করার চেষ্টা করব এবং আমরা আমাদের জীবনে সেটা প্র্যাকটিস করার চেষ্টা করব। আমাদের সঙ্গে অনেক দর্শকই যুক্ত হতে চাচ্ছেন, আশা করছি আমাদের সঙ্গে যুক্ত হবেন। অনেকগুলো প্রশ্ন আমাদের হাতে আছে। একজন জানতে চেয়েছেন যে অনেক নিউজ চ্যানেলে যারা আমাদের বোনেরা সংবাদ পড়েন, অনেক সময় দেখা যায় যে তাদের আসলে ইসলামে যে শরীয়ী পর্দার বিধান রয়েছে সেটা তো থাকে না। তো সেক্ষেত্রে ওনার প্রশ্ন হচ্ছে ওই নারীর বা ওই বোনের সংবাদ আমরা শুনতে পারবো কিনা বা দেখতে পারবো কিনা? প্রথম বিষয় হলো, দেখা তো যাবেই না, কারণ হলো পরনারী দেখা কবিরা গুনাহ, শোনাও যাবে না। কেন যাবে না? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নারীদের কণ্ঠেরও পর্দার কথা বলেছেন। সুতরাং যে সকল টেলিভিশন চ্যানেলে পুরুষরা সংবাদ পড়ে এটা শুনবেন, রেডিও আছে যেটা পুরুষরা সংবাদ পড়ে এটা শুনবেন। শরিয়া মোতাবেক কোনো সংবাদ উপস্থাপিকাকে দেখা অথবা তার সেই নারী উপস্থাপিকার কণ্ঠে পরিবেশিত সংবাদ শোনা শরীয়ত এক্ষেত্রে অনুমতি প্রদান করে না। জি, সুন্দর একটি জবাব আমরা পেয়েছি। আমাদের সঙ্গে এই মুহূর্তে আরও একজন কলার আছেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। জি ভাইয়া, প্রশ্ন করুন। আমার প্রশ্ন হলো যে নামাজ পড়ার ক্ষেত্রে, ফরজ নামাজ পড়ার ক্ষেত্রে ইমাম নিয়োগের বিষয়ে কেমন ধরনের, মানে কোনো নাবালক বাচ্চা দিয়ে ইমামতি করানো যাবে কিনা? জি, আর কোনো প্রশ্ন আছে? জি না, আপাতত নাই। ধন্যবাদ, থাকুন আমাদের সঙ্গেই। একজন জানতে চেয়েছেন যে ইসলামী অনুষ্ঠানের শেষে কোনো কোনো চ্যানেলে দোয়া করা হয়,
সেই দোয়ায় যে যারা দর্শক আছেন তারা কি বাসায় বসে বা গাড়িতে বসে দোয়ায় শরীক হতে পারবেন? দোয়া তো আল্লাহর উদ্দেশ্যে, এটা যখন যেখানে যেভাবেই করা হোক না কেন আল্লাহর জন্য করা হয়। আপনি চাইলে শরীক হতে পারেন, এতে কোনো আপত্তির বিষয় নেই। জি, সুন্দর। আরও একটি প্রশ্নের জবাব জেনেছি। একজন জানতে চেয়েছেন যে ওনার সুপারভাইজার বাড়ির তার 2 সন্তান নিয়ে উনি কষ্টে আছেন। আরেকজন হচ্ছে ওনার বাসায় যিনি কাজ করেন যেই খালা, সেই খালার হাজব্যান্ড তিনি তার বেতন বন্ধ, তিনিও কষ্টে আছেন এবং এই মুহূর্তে বন্যা চলছে দেশে। উনি আসলে কোনটাকে প্রায়োরিটি দেবেন, কাকে সহযোগিতা করবেন আগে? দেখুন, বিষয়টি হলো মানুষের সহযোগিতা করা, এটা হলো মূল কাজ। এখন বানভাসী মানুষ তারাও আমাদের কাছের। এমন হতে পারে, আপনারা এটা জানেন, জাসুনা ফাউন্ডেশন 100 কোটি টাকার ত্রাণের ঘোষণা দিয়েছেন। যারা পাবেন তাদের কাউকে হয়তো আমরা চিনি না, আপনি এবং আমরা যে যেখানে সহযোগিতা করেছি, যাদের হাত পর্যন্ত আমরা আমাদের ভালোবাসাটুকু পৌঁছতে পেরেছি, এদের চেহারা আমাদের পরিচিত নয়, কিন্তু তারা কি আমাদের দূরের? না, তারাও আমাদের কাছের, তারাও আমাদের আপন। এখন আপনার বাড়ির কেয়ারটেকার তিনি দুরবস্থায় আছেন, আপনার আরেকজন পরিচিত তিনি সিটি কর্পোরেশনে চাকরি করে, এখন বেতন বন্ধ, সবই ঠিক আছে। আপনি প্রায়োরিটি দেবেন কার প্রয়োজনটা এখন সবচেয়ে বেশি, এটা হলো বিষয়। প্রায়োরিটি বেসড আমি কথা বলছি না যে কাকে দিবেন কাকে দিবেন না, যার প্রয়োজনটা সবচেয়ে বেশি আপনি তাকে সহযোগিতা করুন ইনশাআল্লাহ তাআলা। ইনশাআল্লাহ। আমাদের সঙ্গে ফেসবুকে অনেকেই যুক্ত হয়েছেন। সুবর্ণশীলা তিনি প্রশ্ন করেছেন, মুমূর্ষু অবস্থায় ব্যক্তির মৃত্যু যন্ত্রণা কমানোর জন্য কি দান সাদাকা করা যাবে? হাদিসে এটি এসছে, সাদাকাতু তারুদ্দুল বালা, বালা মুসিবত দূর হয়ে যায় কিসের মাধ্যমে? সাদাকার মাধ্যমে। আপনি সাদাকা করতে পারেন এবং তার পাশে বসে কোরআন তেলাওয়াত করা, তার পাশে বসে জিকির করা, তার পাশে বসে ইবাদত বন্দেগীর মাধ্যমে আল্লাহ তাআলার কাছে রোনাজারি করা, ইস্তিগফার করা, এগুলো আপনি করতে পারেন ইনশাআল্লাহ তাআলা। ইনশাআল্লাহ। আমাদের সঙ্গে আরও একজন দর্শক আছেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। হুজুর ভালো আছেন আপনারা? আলহামদুলিল্লাহ, আপনারা কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। জি, প্রশ্ন। আমার একটা প্রশ্ন হুজুর, বেশি কথা বলবো না। জি জি। আমার হাজবেন্ড 5 লাখ টাকা একজনকে ধার দিয়েছে, আমার এক আত্মীয়। আচ্ছা। এখন ওই টাকাটা কোন দিন যে দিতে দেরি হবে, অনেক দিনই থাকবে ওর কাছে। আচ্ছা। এখন ওই 5 লাখ টাকা ওর কাছে তো আমার হাজবেন্ডের টাকাটা, জি, কিন্তু ওটার যে যাকাত আসবে, সেই যাকাতটা কি আমার হাজবেন্ডের দিতে হবে নাকি উনি দিবে? আচ্ছা আচ্ছা, জি, বুঝতে পেরেছি। আমাদের দাঁত দেওয়া আমার আত্মীয়ের কাছে। হ্যাঁ, বুঝতে পেরেছি। ধন্যবাদ বোন আপনাকে, থাকুন আমাদের সঙ্গেই। প্রিয় দর্শক, আপনারা দেখছেন ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি নিবেদিত ইসলামী জীবন বিধান আলোকিত আয়োজনের এই পর্যায়ে আরও একটি বিরতির সময় হলো। ফিরছি কিছুক্ষণ পর ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, দেখতে দেখতে আমরা অনুষ্ঠানের একেবারেই শেষের দিকে চলে এসেছি। অল্প কিছুক্ষণ আছি আমরা আপনাদের সঙ্গে। আমরা অনেকগুলো গুরুত্বপূর্ণ প্রশ্নের জবাব দিয়েছি, আরও কিছু প্রশ্ন রয়েছে, সেগুলোর জবাব শুনবার আমন্ত্রণ জানাচ্ছি আপনাদেরকে। আজকে আপনাদের প্রশ্নগুলোর জবাব দিচ্ছেন মুহতারাম মাওলানা গাজী সানাউল্লাহ রহমানী। উস্তাজ, আপনাকে আরও একবার স্বাগত জানাচ্ছি। বারাকাল্লাহ ফিক। উস্তাজ, আমাদেরকে একজন প্রশ্ন করেছে, ইমাম নিয়োগে আসলে আমরা কেমন ইমাম নিয়োগ করব, এবং পাশাপাশি আপনি বলবেন যে নাবালক কোনো শিশু যার তিলাওয়াত সহি, নামাজের নিয়ম কানুন জানেন, তাকে দিয়ে কি ইমামতি করানো যাবে? অনেক ধন্যবাদ, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। যার পিছনে আমরা নামাজের ইক্তেদা করব, সে ইমামের কিছু ক্রাইটেরিয়া রয়েছে, ক্যাটাগরি রয়েছে। 12টি যোগ্যতা লাগে একজন ইমামের। প্রথম বিষয় হলো আতকা, তিনি যেন অধিক তাকওয়াবান হন, মুত্তাকি হন। আকরা, যারা কেরাত সবচেয়ে সুন্দর, চেহারা আজমাল, চেহারার সৌন্দর্যের বিষয়গুলি আছে। মূল কথা হলো কোরআন বিশুদ্ধভাবে পড়তে পারেন, কোরআন ভালোভাবে জানেন, কোরআন হাদিসের মাসআলাগুলো ভালো করে তিনি জানেন, মুত্তাকি তাকওয়াবান, সচ্চরিত্রবান, এবং সব কিছু যখন থাকলো তখন দেখতে হবে যে তিনি সেই যে জায়গাটার জন্য, যে মসজিদটির জন্য আপনি ইমামকে নিয়োগ করছেন, এইখানে আরও যারা ইন্টারভিউ দিয়েছেন বা আরও যারা চাচ্ছেন, এদের মতে তিনি আজমাল কিনা, সবচেয়ে দেখতে শুনতে ভালোর একটু বিষয় আছে। এখন আপনি যে প্রশ্নটি পরবর্তীতে করেছেন সেটা হলো নাবালেগ। না, নাবালেগের পিছনে ফরজ নামাজের ইক্তিদা করা বৈধ নয়। আমি আবারও বলছি, নাবালেগ কোনো বাচ্চার পিছনে
ফরজ নামাজের ইক্তেদা করা যাবে না। তবে রমজানে আমরা একটি ভিন্ন চিত্র দেখি, যেখানে কিয়ামুল লাইল হয়ে থাকে, তারাবির নামাজ হয়ে থাকে। তো কিয়ামুল লাইল এটি তো আসলে নফল নামাজ। কোনো আলেম এক্ষেত্রে নাবালেগের ইমামতিকে বৈধ করে বলে অভিমত প্রকাশ করেছেন। জি, আশা করছি আমরা গুরুত্বপূর্ণ আরও একটি প্রশ্নের জবাব পেলাম। প্রিয় দর্শক, আপনাকে ধন্যবাদ গুরুত্বপূর্ণ প্রশ্ন করবার জন্য। আরও একজন দর্শক আছেন আমাদের সঙ্গে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাইয়া। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাইয়া আমি ঢাকা বাড্ডা থেকে বলছি, খুশিদা বেগম। জি জি বোন, বলুন। আমার 3টা প্রশ্ন। প্রথম প্রশ্ন হচ্ছে ভাইয়া, আমি অসুস্থ অনেক, সকালে উঠতে 5টা 5:30 বাজে, তাহলে সকালের নামাজকে আদায় করতে পারবো এই সময়? আচ্ছা আচ্ছা। আর একটা প্রশ্ন হচ্ছে যে ওই যে সকালে যে ভোর উঠে আমি দোয়া দৌলত করি, নামাজ করি, ওই যে গ্যাস থাকে না, রান্না করতে যাই, তখন আসি এসার আগের নামাজটা আদায় করি, তখন কি আমার গুনাহ হবে না নামাজটা হবে? আচ্ছা আচ্ছা। আর একটা প্রশ্ন হচ্ছে যে ভুলিয়ে গেলাম। ভুলিয়ে গেছেন না? ঠিক আচ্ছা আছে ভাইয়া, পরে প্রশ্ন করবো। জি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমাদেরকে একজন প্রশ্ন করেছেন যে ফজরের নামাজ পড়তে ওনার দেরি হয়, এক্ষেত্রে যদি এমন হয় যে সময় আছেই শুধুমাত্র ফরজটা পড়ার, সেক্ষেত্রে সুন্নতটা উনি কখন পড়বেন? সুন্নত আপনি পড়বেন সূর্য কমপ্লিটলি উদয় হওয়ার পরে। যখন সূর্য কমপ্লিটলি উদয় হয়ে যাবে, এরপর আপনি সুন্নাহ আদায় করবেন ইনশাআল্লাহ। অনেকে বাতের ব্যথার জন্য একটা রাবার ইউজ করেন, গোল, এইটা কি ব্যবহার করা যাবে কিনা? এটা আসলে আকীদার অংশ তো না। আপনি যে রাবারটি ব্যবহার করছেন, অথবা বাতের বেল্ট পাওয়া যায়, আমার খালা বলে দিয়েছিলেন হজে যাওয়ার সময় যে একটা বেল্ট নিয়ে এসো, এটা চিকিৎসার একটি উপকরণ। আপনি এতটুকু হিসেবে এটাকে ব্যবহার করতে পারেন। কিন্তু খাজা বাবার জায়গা থেকে অথবা জুতা বাবার দরবার থেকে কোনো সুতা নিয়ে আসলেন যেটা বেঁধে রাখলে আমার বাত ভালো হয়ে যাবে, ওখানে আকীদার সঙ্গে সাংঘর্ষিক। কিন্তু বাজারে কোনো বেল্ট অথবা চিকিৎসা মাধ্যম হিসেবে কোনো কিছু থাকলে, কোনো কিছু ব্যবহার করতে চাইলে এটা ব্যবহার করার অনুমতি আছে। স্বামী 5 লাখ টাকা ধার দিয়েছেন একজনকে, কবে দেয় কোনো ঠিক নাই, তো সেই পর্যন্ত এই টাকার যাকাত কে দিবেন? এক্ষেত্রে মূল ভিত্তিটা হলো যে এই টাকার মালিক তো আপনি দিয়েছেন মিস্টার এ মিস্টার বিকে, টাকার মালিক তো আপনি। এখন প্রথম বিষয় হলো যে চাইলে প্রতি বছর আপনি সেই টাকার যাকাত প্রদান করে দিতে পারেন। বাট এখন যদি শঙ্কা হয় যে টাকাটা কবে পাই বা না পাই, এই শঙ্কা থাকলে আপনি ওয়েট করুন, এবং যখন আপনি টাকা পাবেন, যতদিন পর্যন্ত এই টাকার যাকাত প্রদান করা হয়নি এটা হিসাব করে তারপর আপনি একসাথে এটার যাকাত আদায় করে দিবেন ইনশাআল্লাহ। আমাদের বোন একটি প্রশ্ন করেছেন যে তিনি অনেক অসুস্থ, তো অনেক ধরনের ওষুধ খান, যেহেতু সকালে উঠতে পারেন না ফজরের সময়, ফজরটা পরে পড়তে হয়। এখন এই যে পরে পড়ছেন, এটা যদি কন্টিনিউয়াসলি এরকমই থাকে, উনি কি আসলে গুনাহগার হবেন? প্রথম বিষয় হলো যে আপনি মাযুর কিনা। মাযুর বলতে আমি যেটি বলতে চাচ্ছি যে কোনোভাবেই আপনি ফজরের সময় উঠতে পারেন না। বিষয়টি যদি এমন হয়ে থাকে তাহলে তো আল্লাহ তাআলা আপনার জন্য বিষয়টি সহজ করে দিয়েছেন। লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা। একজন মানুষ যেটার উপর সক্ষম নয়, আল্লাহ তাআলা সে ব্যাপারে তাকে আবশ্যক বিষয়টি চাপিয়ে দেন না। আর এমন যদি হয় যে না, আপনি আসলে মাযুর না, আপনি চাইলে ফজরটা পড়তে পারেন, কিন্তু আপনি একটু ঘুমালে ভালো হয়, আপনি রাতে ঘুমের ট্যাবলেট খান, তাহলে এই বিষয়গুলিতে আমরা বলি যে দিনদার ডাক্তারের শরণাপন্ন হবেন। যে ডাক্তার বুঝেন যে একজন মানুষের জীবনের চেয়েও তার এক ওয়াক্ত নামাজের দাম কিন্তু কোনো অংশ কম নয়। আমরা 100 টাকা, 500 টাকা, 1000 টাকা, এটার অনেক গুরুত্ব আমাদের। 100 টাকার ট্রেনের টিকিট, এই ট্রেনটা যেন মিস না হয়, আমরা ভোর রাতে উঠে রেডি থাকি, আমরা ঘুমের ওষুধ খাই না। তো ফজরটাকে আমরা কেন কম গুরুত্ব দিচ্ছি? এমন যদি হয় যে না, আপনি চাইলে আসলে ফজর উঠে ফজরটা পড়ে এরপর আবার ঘুমাতে পারেন, সেটা চেষ্টা করবেন। আর যদি এমন হয় যে না, এটার কোনো সুযোগ নেই, কোনো বিকল্প নেই, তাহলে আপনার জন্য সুযোগ আছে। আপনি যখন উঠবেন তখন আপনি নামাজ আদায় করবেন। এটা তখনই সম্ভব হবে যদি আপনি মাযুর হয়ে থাকেন, অক্ষম হয়ে থাকেন, অন্যথায় নয়। জি। তিনি আরেকটি প্রশ্ন করেছেন যে বাসায় গ্যাস থাকে না, তো ফজরের পরের যে দোয়াগুলো, মাসনুন দোয়া, সেগুলো অনেক সময় পড়া হয় না, তো গ্যাস না থাকার কারণে উনি রান্নাবান্না করতে থাকেন, তো সেই রান্নাবান্না করে এসে তারপরে মাসনুন দোয়াগুলো পড়তে পারবেন কিনা, এবং ইশরাকের নামাজ তারপরে পড়তে পারবেন? হ্যাঁ, ইশরাকের নামাজ তো আপনি পড়তেই পারবেন। একজন সাহাবীর কথা বলি, তিনি যুদ্ধ করছেন এবং হাতে তাসবিহ পড়ছেন। তাকে একজন সাহাবী জিজ্ঞেস করলেন যে আপনি এখন কেন তাসবিহ পড়ছেন? তো তিনি বলেন আমি যুদ্ধের ময়দানে তো নামাজের পরে যে তাসবিহগুলি ছিল, আজকার ছিল, ওটা পড়া হয়নি,
আমার বোন, আপনি যখন রান্নাবান্না করছেন তখনও কিন্তু আয়াতুল কুরসি পড়া যায়, তখনও সূরা ইখলাস পড়া যায়, তখনও লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু দোয়াটি পড়া যায়, ইস্তিগফার পড়া যায়। এজন্য ফজরের পরে যে আজকারগুলি পড়া সুন্নাহ এবং জীবনের জন্য অত্যন্ত উপকারী, এটা আপনি হাঁটতে চলতে ফিরতে কাজ করতে করতে আপনি পড়ে নিতে পারেন। ইশরাকের সময় যখন হলো তখন আপনি ইশরাক পড়ে নিতে পারেন ইনশাআল্লাহ। আমাদের সঙ্গে সুবর্ণশীলা তিনি যুক্ত হয়েছেন, জানতে চেয়েছেন সদকা জিনিসটা কি, একটু বুঝিয়ে বলবেন। সাদাকা হলো দান, অনুদান। সেটা অর্থের মাধ্যমে হতে পারে, খাদ্যের মাধ্যমে হতে পারে, বস্ত্রের মাধ্যমে হতে পারে। আল্লাহকে সন্তুষ্ট করার জন্য একজন দরিদ্র বিপদগ্রস্ত দুঃখী মানুষকে আপনি যাই দিলেন, এটি হলো সাদাকা। জি, আশা করছি আমাদের বোন তার প্রশ্নের জবাব পেয়েছেন। অনেকেই আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন, আলহামদুলিল্লাহ। আমরা অনুষ্ঠান শেষ করব, একদম শেষের দিকে রয়েছি। জানতে চাই আপনার কাছে এই যে বানভাসী মানুষের জন্য আমাদের আসলে সর্বশেষ এই মুহূর্তে আমাদের করণীয় কি? দেখুন, আমরা এই কথাটি বলেছি, আপনারা নিশ্চয়ই গণমাধ্যমের সঙ্গে সম্পৃক্ত। পানি কমছে ফেনীতে, কিন্তু নোয়াখালীতে পানি বাড়ছে, কুমিল্লায় পানি বাড়ছে। অল আইজ ইন ফেনী, সব চোখ এখন ফেনীতে। ইতিমধ্যে আপনারা দেখেছেন মনোহরগঞ্জের কথা এখন খুব বেশি বেশি আসছে। মূল কথাটি হলো, আমরা কোথাও কোথাও পানি কমলেও সেখানে কিন্তু দুর্গতি কমেনি। এজন্য আমাদের দানের হাত যেন থেমে না থাকে, আমাদের ত্রাণের হাত যেন থেমে না থাকে, আমাদের ভালোবাসার হাত যেন থেমে না থাকে। মনে রাখবেন, রাসূল বলেছেন, তুমি যদি দুনিয়ার মানুষকে হেল্প করো, সহযোগিতা করো, ইরহামু মান ফিল আরদ, জমিনে যে আছে তুমি তাকে সহযোগিতা করো, ইয়ারহামুকুম মান ফিস সামা, তাহলে জেনে রাখো আকাশে যিনি আছেন, আকাশের যিনি মালিক, তিনি তোমাকে সহযোগিতা করবেন। আল্লাহর সহযোগিতা আমাদের সবার দরকার। সুতরাং আমরা যেন বানভাসী মানুষের পাশে দাঁড়াই, আমি আমার সামর্থ্যটুকু দিয়ে দাঁড়াই। এমন যেন না হয় যে একজন মানুষ যেন এমন আমরা না থাকি যে বানভাসী মানুষের পাশে আমার কোনো সহযোগিতা ছিল না, এমন যেন না হয়। প্রত্যেকে যার যার সামর্থ্য অনুযায়ী কিছু যেন করার চেষ্টা করি। আল্লাহ ক্ষমা করে, কেমন যদি কেউ থাকেন যে তার আসলে দেওয়ার কোনো সামর্থ্য নেই, তিনি অন্তত দোয়া করুন, তিনি অন্তত যারা ত্রাণ দিচ্ছেন তাদের এই ত্রাণের ভিডিওটি শেয়ার করুন। যে সংস্থাগুলি কাজ করছেন, বাংলাদেশ সরকার কাজ করছে, সেনাবাহিনী কাজ করছে, নৌবাহিনী কাজ করছে, আর সুন্নাহ ফাউন্ডেশন কাজ করছে, অনেক প্রতিষ্ঠান, অনেক আলেম ওলামারা আমাদের ভাই বোনরা কাজ করছে, আমাদের ছাত্র ভাইরা একদিনই সম্ভবত 2 কোটি বা 4 কোটি টাকার মতো উঠে গিয়েছে। এবং টিএসসিতে আমরা ত্রাণের স্তূপ দেখেছি, আমাদের তরুণরা জেগেছে। এই কাজগুলিতে আপনি সহযোগিতা করুন, এটা শেয়ার করুন, অন্তত বানভাসী মানুষের জন্য দোয়া করুন। যে কোনোভাবে যেন আমরা বানভাসী মানুষের পাশে থাকতে পারি। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সেই তৌফিক দান করুন। এমন এমন পরীক্ষা ও মুসিবত থেকে আল্লাহ যেন গোটা বাংলাদেশকে হেফাজত করেন, এই দোয়া আল্লাহর কাছে আমরা করছি। জি, অসংখ্য ধন্যবাদ উস্তাদ, আপনাকে কষ্ট করে আমাদেরকে সময় দিয়েছেন। আমরা অনেকগুলো গুরুত্বপূর্ণ প্রশ্নের জবাব আপনার কাছ থেকে জেনেছি। আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দান করুক। কষ্ট করে আমাদেরকে সময় দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। জাযাকাল্লাহ খাইর, আপনাকেও শুকরিয়া, নেক্সাস পরিবারকেও শুকরিয়া এবং সকল দর্শক শ্রোতাদের জন্য অনেক অনেক দোয়া এবং নেক কামনা। বারাকাল্লাহু ফিক। প্রিয় দর্শক, এতক্ষণ যারা আমাদের সঙ্গে ছিলেন আপনাদেরকে ধন্যবাদ জানাই এবং সেই সাথে প্রত্যাশা করছি বানভাসী মানুষের পাশে আমার সাধ্য অনুযায়ী যেন আমি পাশে দাঁড়াই। পাশাপাশি আমরা আরেকজনকে উদ্বুদ্ধ করব এবং পাশাপাশি এই দোয়া করব আল্লাহ রাব্বুল আলামিন যেন দ্রুত তাদেরকে তাদের সেই আগের হাসি মুখ যেন ফিরিয়ে দেন এবং আল্লাহ তাআলা যেন তাদের এই আমাদের বাংলাদেশটার উপরে যেন তিনি রহম করেন, সেই জন্য দোয়া করব। বন্যা পরবর্তীতে, এখন তো আমরা শুধু ত্রাণ দিচ্ছি, পরবর্তীতে তাদের যে ঘরবাড়ির প্রয়োজন হবে আল্লাহ তাআলা সেখানেও আমাদেরকে অংশগ্রহণের তৌফিক দান করুক। আমিন। আজ এই পর্যন্ত বিদায় নিচ্ছি। আমি নিজাম বিন মুহিব। হাদা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহ। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।